মনকে যত যে নিশা করে রাখতে পারবে সেই হলে তত উপরে উঠবে। সুবহানাল্লাহ। যে যত নিশা হইতে পারবে সে ততই উপরে উঠবে। আর যত উপরে উঠবে উঠার চেষ্টা করবে, ওয়ালান তাখরিকাল জিবালা তাখরিকাল আরদা ওয়ালান তাবলুকাল জিবালা তুলা, পাহাড়ের সমান উচ্চতে উঠতে পারবে না, আর জমিনকে দুই ভাগও তুমি করতে পারবে না। আসেন আজকের যে জুমাতুল বেদা, এই জুমার নামাজ বিদায় হয়ে গেল, জানি না আবার কার ভাগ্যে আগামীতে আসবে কিনা, এটা জানা নাই, এটা হলো অজানা। অতএব শবে কদরের এই রাত, মহিমান্বিত রাত, আল্লাহ পাক আমাদেরকে হাদিয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? শবে কদরের এই সূরার শানে নজুলের মধ্যে আপনারা দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক শানের নজুলটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, কিছু সাহাবা আয়েশা তারা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, হুসাম বলতেছিলেন বনী ইসরাইলের মধ্যে একজন ওলি ছিলেন, দরবেশ ছিলেন বনী ইসরাইলের মধ্যে, যে 1000 মাস জিহাদ করে ইবাদত বন্দি করে আত্মার শক্তি, দৈহিক শক্তি অর্জন করেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো খুব কম, আমরা তো খুব কম বাঁচি, এত সময় কি করে পাবো যে আল্লাহর রাস্তা জিহাদ করব আর নেকের আমল করব, আত্মার শক্তি দেহের শক্তি বাড়াবো? তখন এই আয়াত শরীফ নাজিল হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? সেই লাইলাতুল কদর হলো এই যে এক রাত্রি 1000 মাসের চেয়ে শ্রেয়। যেরকম সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা যারা শবে কদর পাইল ওই রাত্রিতে, মান কামা ফি লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের জীবনের সমস্ত গুনাহগুনি আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আর ওই যে আবেদ আছে যে 1000 মাস জিহাদ করে যে আত্মার দেহের শক্তি বাড়াইছিল, তার 1000 মাসের চেয়ে শবে কদর এক রাত্রির ইবাদত বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক হাদিয়া দিচ্ছেন না, উপহার দিচ্ছেন না? যেরকম সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল। যেরকম সুবহানাল্লাহ। হাশরের ময়দানে জান্নাতে যাবে না কেউ, আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, তার সঙ্গে উম্মতে মুহাম্মদী আমরাই জান্নাতে আগে প্রবেশ করবো। এটা আমাদের ভাগ্য কিনা? অত এই রাত্রিতে অনুগ্রহ তালাশ করতে হবে। মিন কুল্লি প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়া জিব্রাইল ফেরেশতা, রূহ জিব্রাইল ফেরেশতা, অন্যান্য ফেরেশতারা জমিনে নামেন। সালামুন, এই শবে কদর রাত পুরাটাই গোটাটাই হলো শান্তিময়। হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই শবে কদর রাত এটা ফজর তুলু হওয়া পর্যন্ত থাকে বরকতময়। যেরকম সুবহানাল্লাহ। অতএব আজকের যে আমরা যে রাত পাইছি এবং সামনে আসতেছে, এই রাত্রিতে বেশি বেশি ঘুম পাড়া যাবে, ঘুম না পেরে ইবাদত করতে হবে। তার মধ্যে হলো যেই ব্যক্তি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে এবং সূরা দুখান তেলাওয়াত করবে, ওই ব্যক্তির রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, গুনাহগুলি মাফ করবেন, অনেক দিন বাঁচবো। সুবহানাল্লাহ। শুধু কি শবে কদর রাত্রিতেই সূরা দুখান তেলাওয়াত করবেন? প্রত্যেক রাত্রিতেই সূরা দুখান তেলাওয়াত যে ব্যক্তি করবে, সূরা দুখান যে ব্যক্তি তেলাওয়াত করবে, প্রত্যেক রাত্রিতে তার হায়াত বাড়বে, তার হায়াত বাড়বে। আলহামদুলিল্লাহ। আর যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক তার কুশাদা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ইবাদত বন্দি করি শবে কদর রাত্রিতে, যত নফল নামাজ পড়তে পারি, যত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, দরুদ সালাম পাঠ করতে পারি,
দুরুদ সালাম বিভিন্ন ভাবে পাঠ করা যায়। দুরুদ ইব্রাহিমী পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম পড়েন, অথবা আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন নাবিল উম্মি, এটা পড়েন, করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি, এই দরুদ শরীফ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লাম, এই দরুদ সালাম আপনি পড়তে পারেন, এটাও পড়তে পারেন আপনি এটা। অতএব আমাদের দেশে এই যে আযানের শেষে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, তারপরে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, বুখারী শরীফের মধ্যে আছে। কিন্তু আপনি তার আগে যদি পড়েন ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটাও হাদিস শরীফের মধ্যে আছে, এটাও হাদিস শরীফের মধ্যে আছে। মাঝে মাঝে এটাও কওয়া উচিত, মাঝে মাঝে এটাও কওয়া উচিত। আগের এটাও তো শুনেন নাই, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, শোনেন নাই? এখন বাদ দেওয়া হয়েছে না? বাদ দেন না, ওটাও বলেন, মাঝে মাঝে এটাও বলেন। বাদ দেওয়ার অর্থ যে ওটা ঠিক না, এটাই হলো ঠিক। এটা অত্যন্ত সুকৌশলে, এটা হলো খুব একটা কায়দা মতো মানুষের ব্রেনের মধ্যে হিট করা হয়। এটা যারা করে তারা অনেক উচ্চ ধরনের মানুষ, আমরা সাধারণ মানুষ অনেক সময় আমরা বুঝতেও পারি না সেই জিনিসটা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেমন ইয়াকা না'বুদু অর্থাৎ হলো আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই, অর্থাৎ আর কারো কাছে নয়। অথবা আগেরটা বাদ দেওয়া, পরেরটা অর্থাৎ দেওয়ার মানে কি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটাই পড়ো। আর যেটুকু আগে ছিল ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দান হে রাসূল তোমার শাফাআত কামনা করি, এই কথা বাদ দিলেই চলে। কথা লক্ষ্য করছেন? এটার মধ্যে অনেক কিছু বুঝায়, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য আমি দেব না এটা।